আমরা সাধারণত বন্ধ্যাত্ব যেটা বলি যে 35 এর পরে গেলে 6 মাস হলেই আমরা তাকে বন্ধ্যাত্ব বলি। 6 মাস যদি তার বাচ্চা না হয়, তাই এই এজটাকে আমরা খুব ভালনারেবল একটা এজ ধরি, যে তাহলে এই দেরি হয়ে গেছে। দেরি হলে তাহলে তখন তাকে খুব দ্রুত ট্রিটমেন্টের আওতায় আসতে হবে। দ্রুত ট্রিটমেন্টের আওতায় না আসলে, এবং এই সময় দেখা যায় যে তার জরায়ুতে টিউমার হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে এই 35 এর বয়সে গেলে। তখন এই জন্যে সে দ্রুততর চিকিৎসকের পরামর্শ নিবে এবং তার কোনো টিউমার আছে কি না জরায়ুতে একটা আল্ট্রাসাউন্ড করে সে দেখে ফেলবে, এবং তার ওভারিয়ান রিজার্ভ বেশি বয়স হলে তার ওভারিতে রিজার্ভটা কমে যায়, সেই ওভারিয়ান রিজার্ভটা কমে গেল কিনা সেটা হরমোন টেস্টগুলো করে দেখতে হবে। তার ডায়াবেটিস আছে কিনা, তার প্রেশার আছে কিনা সেগুলো চিকিৎসা করতে হবে। যেমন গর্ভধারণে দেরি হলে এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। এই বেশি বয়সে বাচ্চা নিলে বা বাচ্চা নিতে চাইলে বাচ্চা হবে না, কারণ কতগুলো কারণ যেটা বললাম, যে তার টিউমার হয়ে যেতে পারে এবং তার যে চকলেট সিস্ট হতে পারে, তারপরে তার ওভারিয়ান ডিমের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কমে যেতে পারে। সব কারণে এই বেশি বয়স করে নিলে এই ধরনের সমস্যা দেখা যায়। সেই জন্য দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে, এবং ট্রিটমেন্টে যেতে হবে। এবং ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই একটা বেসলাইন একটা আল্ট্রাসাউন্ড করে ফেলতে হবে, তার এই যে টিউমার কিছু আছে কিনা, ওভারিয়ান রিজার্ভ কম কিনা, অথবা হরমোন টেস্টগুলো করে ফেলতে হবে যে তার কোনো হরমোনাল কোনো সমস্যা আছে কিনা, এগুলো দেখে এবং দ্রুততার সাথে চিকিৎসায় যেতে হবে। 18 এর আগে বিয়ে দিয়ে দেয়, বাচ্চা নিয়ে নেয়, আসলে এটা অ্যাকুরেট বয়স না। এটি বয়স হচ্ছে আমাদের 20 to 25। 20 to 25 এর মধ্যে সবচাইতে ভালো ফার্টিলিটি হয়। ফার্টিলিটি বলতে যেটা বাচ্চা ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। তারপরে 25 থেকে 30 পর্যন্ত দেখা যায় যে আরও থাকে, কিন্তু 30 পরে যখন চলে যায় তখন দেখা যায় যে 30 পরে ফার্টিলিটি একেবারে কমতে থাকে। 30 পরে 50 পর্যন্ত কমতে থাকে। 35 পরে গেলেই তার এই ফার্টিলিটির স্টেটা যেটা থাকবে 75% কমে যায়, এবং যখন সে 40-তে চলে যায় তখন তার 90%ই ফার্টিলিটি কমে যায়। সেই জন্য আমরা বলি সবচেয়ে অ্যাকুরেট বয়স হচ্ছে 20 to 25 এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ফার্টিলিটি থাকে।